ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান কিনছে ভারত। এই চুক্তির বিষয়ে সে দেশের সঙ্গে কথাবার্তা আগেই চূড়ান্ত হয়েছিল। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী ৭৪০ কোটি মার্কিন ডলার ব্যয়ে ফ্রান্স থেকে এই যুদ্ধবিমান কিনছে ভারত। গত ২৮ এপ্রিল ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ও ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথোয়ের সভাপতিত্বে দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় বিমান বাহিনীর কাছে ইতিমধ্যেই ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে, কিন্তু তারপরেও কেন আরও বিমান কিনছে দেশটি? ভারতের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক ডেপুটি ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গগনজিৎ সিং বিবিসিকে জানান, ভারতের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতের আধুনিকীকরণ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর আগে বিমান বাহিনীর প্রধান ভারতে যুদ্ধবিমানের ঘাটতির বিষয়ে জানিয়েছিলেন। আমি মনে করি সাম্প্রতিক এই পদক্ষেপ দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে। অবসরপ্রাপ্ত উইং কমান্ডার প্রফুল্ল বক্সিও এই চুক্তির গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এয়ারক্রাফট ক্যারিয়ার বা ফাইটার এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজকে সুরক্ষিত রাখতে, বিপক্ষের জাহাজকে প্রতিহত করতে এবং প্রয়োজনে প্রতিপক্ষের জাহাজ ধ্বংস করতে সাহায্য করে। সিনিয়র সাংবাদিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনোজ যোশীর কথায়, বিমান বাহিনী এবং নৌবাহিনীর কাছে একই ধরনের যুদ্ধবিমান থাকার ফলে তাদের মধ্যে সমন্বয় বাড়বে। এই যুদ্ধবিমানগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রেও সুবিধা হবে। সাম্প্রতিক এই চুক্তি চীন ও পাকিস্তানকে মোকাবিলা করতে সাহায্য করবে কিনা জানতে চাইলে মনোজ যোশী বিবিসিকে বলেন, আমার মনে হয় পাকিস্তানকে মোকাবিলা করার ক্ষেত্রে এই যুদ্ধবিমান বেশি কার্যকরী হবে। আর প্রফুল্ল বক্সির মতে, চীনকে মোকাবিলা করতে অবশ্যই এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বর্তমান আবহে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক তৈরি হয়েছে, সেই সমীকরণের দিক থেকেও এই চুক্তি উল্লেখযোগ্য। সাউথ এশিয়ান পলিটিক্স অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের গবেষক এবং মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড স্টাডিজের সহকারী অধ্যাপক উপমন্যু বসুর মতে, এই চুক্তির পেছনে ভারতের দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা রয়েছে। তিনি বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের উপস্থিতির বিষয়ে ভারত অনেক আগে থেকেই সতর্ক ছিল। তা মাথায় রেখেই কিন্তু নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে কাজ করছে ভারত। এখানে পাকিস্তান কিন্তু সরাসরি ঝুঁকি নয়, বরং বড় ঝুঁকি হলো চীন। উপমন্যু বসু আরও বলেন, চীন কিন্তু ইন্দো প্যাসিফিকে নিজের অস্তিত্বের বিষয়ে সরব। চীনকে মোকাবেলা করতে হলে ভারতকে ওই অংশে নৌবাহিনীকে জোরদার করতে হবে। এই গবেষকের মতে, এইসব বিষয়গুলো মাথায় রাখলে এবং সন্ত্রাসের বিষয়টা বাদ দিলে আমার মনে হয় পাকিস্তানের চেয়ে দীর্ঘমেয়াদে চীন ভারতের জন্য বেশি ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। আর তাই রাফাল চুক্তি চীনকে মোকাবেলা করতে সহায়তা করতে পারে বলে মনে হয়।